আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বেশ কিছুদিন ধরে ঢাকা শহরে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে এরশাদকে বসানোর জন্য রাস্তা অবরোধ করে আন্দোলন চলছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের সময় যেই নির্বাচন হয়েছে এই নির্বাচনে এরশাদ নির্বাচিত হয়েছে, অতএব এই নির্বাচনে যদি এরশাদকে মেয়র পদে বসানো হয় তাহলে আওয়ামী লীগের নির্বাচনকে বৈধতা দেওয়া হয়। আরেকটা বিষয় উল্লেখ করেছে, সেটা আপনারা অনেকে শুনেছেন। এই বিষয়টা হচ্ছে যে মেয়াদের একটা ব্যাপার আছে, যেহেতু 2020 সালে নির্বাচনটি হয়েছে, এখন 2025 সাল। এখন এই যে যেই জটিলতার কথা বলা হচ্ছে, এই যে যেই সমস্যার কথা বলা হচ্ছে, এই কথাগুলো আসলে কতটুকু যুক্তি? আমি যদি এক কথায় ধরে নিই যে এই কথার কিছু যুক্তি আছে, আরেকটা কথায় যদি আমি ধরে নিই যে এই যুক্তির পিছনেও কারণ আছে। একটা জিনিস মনে রাখতে হবে যে আদালতে কিন্তু এরশাদকে মেয়র পদে বসানোর জন্য এরশাদকে মেয়র হিসাবে রায় দিয়েছে। এখন আদালতের রায় যদি আপনি মানেন তাহলে এরশাদকে মেয়র পদে বসাতে কোনো অসুবিধা নাই। আর যদি আদালতের রায় আপনি না মানেন তাহলে এরশাদকে মেয়র পদে বসাতে সমস্যা আছে। এখন এরশাদকে মেয়র পদে বসানোর বিষয় সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ। এমনকি সিটি কর্পোরেশনের যেই গেটগুলো রয়েছে, যেই দরজাগুলো রয়েছে, সেখানে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনের জনগণ এবং কর্মচারীবৃন্দ তারা তালা লাগিয়ে দিয়েছে। এখন এই যে যে ঘটনাগুলো ঘটতেছে, আমি দেখলাম ইউটিউব ফেসবুক অ্যানালাইজ করে দেখলাম যে এরশাদকে মেয়র পদে বসানোর জন্য বিএনপির নেতৃবৃন্দ সহ এবং অন্য অন্য ছোট বড় দল রয়েছে, রাজনৈতিক দলের নেতারা মেয়র পদে বসানোর জন্য জোর দাবি জানাচ্ছে এবং কিছু যুক্তি তুলে ধরছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এরশাদকে যদি মেয়র পদে আদালত রায় দিয়ে থাকে তাহলে আদালতের রায় আপনাদের মানতে সমস্যা কোথায়? আর এরশাদ তো এমন কোনো ব্যক্তি নয় যে এই স্বৈরাচারের পক্ষের কোনো লোক, এমন কোনো ব্যক্তি নয় যে তার জনসমর্থন নাই। এরশাদ এমন কোনো ব্যক্তি নয় যে সে একজন অভদ্র একজন রাজনীতিবিদ, তার ভিতরে এরকম কোনো আচরণ মানুষ দেখে নাই। এরশাদকে মেয়র পদে বসালে ঢাকা সিটির জন্য যে কোনো ক্ষতি হবে এটাও কিন্তু মানুষ বিশ্বাস করে না। এমনকি এরশাদের বাবা সাদেক হোসেন খোকা এই ঢাকা সিটির মেয়র ছিল, আপনারা সবাই জানেন, তারই ছেলে এরশাদ। এমনকি এরশাদের প্রচুর জনসমর্থন। তা আপনি জনগণের রায় আপনি যদি বিবেক বিবেচনা করেন, আপনি আদালতের রায় আপনি বাদ দিলেন, মানলাম যে আদালত একটা রায় দিচ্ছে, সব বিষয়ে আদালতের রায় গ্রহণ করা যায় না, আদালতের রায়ের উপরে সিদ্ধান্ত নেওয়া যায় না, আমি মানলাম। কিন্তু জনগণ তো রায় দিয়েছে, জনগণ রায় দিয়েছে যে এরশাদকে মেয়র পদে বসানো হোক। আপনি জনগণের রায়ও মানবেন না, আদালতের রায়ও মানবেন না। এর পিছনের কারণ কি ভাই? একটু খোলাসা করে যদি বলতেন তাহলে সাধারণ মানুষের জন্য ভালো হতো। আপনারা আসলে মূলত কি চাচ্ছেন? আমি দেখেছি কুমিল্লাতে হাসনাত আবদুল্লাহ একটা বক্তব্য দিয়েছে। সেই বক্তব্যটি হলো যে এখন কুমিল্লার বিএনপির নেতৃবৃন্দ চলছে আওয়ামী লীগের টাকায়। আপনি জানি না কোথা থেকে এই তথ্য পেয়েছেন, এই তথ্য আপনার সত্যও হতে পারে, আমি মানলাম যে দীর্ঘ 8 মাস ধরে আওয়ামী লীগের টাকা দিয়ে বিএনপি রাজনীতি করছে, আমি মানলাম। কিন্তু এই 17টা বছর যে বিএনপি জুলুম নির্যাতনের শিকার হয়ে আসছে, একটা মজলুম একটি দল, আর এই দল যদি আপনাদের পিছনে না থাকতো, এই এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারকে এই দেশ থেকে বিতাড়িত করতে পারতেন কিনা এটা নিয়ে কিন্তু জনমনে প্রশ্ন রয়েছে, এটা বুঝতে হবে আপনাদেরকে। তো এই জনগণের আন্দোলনের সাথে, আপনাদের আন্দোলনের সাথে বিএনপি জামাতের বিশাল একটা অবদান রয়েছে।
আপনারা কেন বিএনপিকে প্রতিপক্ষ মনে করছেন এবং বিএনপিকে কেন প্রতিপক্ষ বানাচ্ছেন, এই জিনিসটা আমার বুঝে আসে না। বিএনপি তো আপনাদের সাথেই ছিল, আপনাদেরকে যুক্তি পরামর্শ দিয়েছে, আপনাদের পিছনের শক্তি বিএনপিই ছিল, বিএনপি এবং জামাত। এখন বিএনপিকে আপনারা প্রতিপক্ষ বানাচ্ছেন, এর কারণটা কি? প্রতিপক্ষ বানান, বিএনপি আপনাদের প্রতিপক্ষ হোক, এটা ঠিক আছে, আপনারা যেহেতু একটা রাজনৈতিক দল গঠন করেছেন। যে এমন তো কোনো কথা না যে বিএনপির মতো একটা দলকে আপনারা চিরতরে নিঃস্ব করে দেবেন। এই পরিকল্পনা যদি করে থাকেন তাহলে ভুল করবেন, আর যদি না করে থাকেন তাহলে ভালো। কিন্তু যদি মনে করেন যে বিএনপিকে কোল ঠাসা করে আপনারা নির্বাচন পিছিয়ে, নির্বাচন না দিয়ে এভাবে ক্ষমতায় বসে থাকবেন, যেহেতু সমন্বয়কের ভিতরে এখনো পর্যন্ত 2 জন ব্যক্তি ক্ষমতায় রয়েছে, সমন্বয়কের বড় একটি অংশ এই দেশের ক্ষমতা বর্তমান চালাচ্ছে, এটাও অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে আপনারা এই ক্ষমতা পেয়ে আপনারা জনগণের কথা যদি ভুলে যান ভাই, তাহলে তো জনগণ আপনাদেরকে পছন্দ করবে না, আপনাদের রাজনীতি নিয়ে আপনারা সামনের দিকে এগোতেও পারবেন না। কারণ হচ্ছে কি, এই দেশে স্বৈরাচার সরকার যেই পন্থা অবলম্বন করেছিল, আপনারাও ঠিক সেই পন্থা অবলম্বন করতে যাচ্ছেন। একটা অন্তর্বর্তীকালীন সরকার এবং একটা তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ কতদিন থাকতে পারে? সে যত ভালো সরকারই হোক না কেন, আমি মনে করি তার ভিতরে কোনো রকম কোনো দুর্নীতি নাই, কোনো রকম কোনো অনিয়ম নাই, কোনো কিছুই নাই। একটা তত্ত্বাবধায়ক সরকার, এমনকি একটা অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকতে পারে? সংবিধান কি বলে এটা কি একটু দেখেছেন? এখন বলতে পারেন যে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় থাকতেছেন। কোন জনগণের ম্যান্ডেট নিয়ে আপনারা ক্ষমতায় থাকতেছেন? আপনাদের জনগণ। আপনারা জনগণের যদি ম্যান্ডেট নিয়ে যদি ক্ষমতায় থাকতে চান, জনগণের ভোটের মাধ্যমে থাকতে হবে। ম্যান্ডেট আপনি আপনারটা বললে হবে না, বিএনপিরটা বললে হবে না। জনগণের ম্যান্ডেট বুঝতে হলে, জনগণের ম্যান্ডেট জানতে হলে একমাত্র উপায় আছে নির্বাচন। সেই নির্বাচনটি দিয়ে আপনারা ক্ষমতায় বসে থাকেন, কোনো সমস্যা নেই, আপনাদেরও একটা সংগঠন আছে, একটা দল আছে। কিন্তু বিএনপিকে মাইনাস করে, বিএনপিকে দূরে ঠেলে দিয়ে, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আজকে বিএনপিকে আওয়ামী লীগ সরকার যেভাবে 17টা বছর মানে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে, আপনারাও ঠিক সেই কাজটাই করছেন। অতএব এই কাজগুলো যদি আপনারা করেন, তাহলে বিএনপির প্রতি মানুষের যতটুক ভালোবাসা আছে তার থেকে আরও বেশি ভালোবাসার জন্ম হবে। তখন বিএনপি একটা আন্দোলনের ডাক দিলে তখন কিন্তু আপনারা এই চেয়ারে বসে থাকতে পারবেন না। তো অযথা আপনাদের সময় ক্ষেপণ না করে, ইজ্জত সম্মান নষ্ট না করে, জনগণ যা চায় সেই কাজটা যদি করেন, তাহলে কেবল সামনের দিকে আপনারা এগোতে পারবেন, সুসম্মানের সাথে মানুষের ভালোবাসা, মানুষের মন জয় করতে পারবেন। তা না হলে আপনারা যদি মানুষের মন জয় করতে না পারেন, মানুষের যদি আপনারা ম্যান্ডেট না বুঝেন, আর মানুষের কথা যদি আপনারা চিন্তা না করেন, তাহলে কিন্তু আপনারাও পস্তাবেন। আমি যেটা বলছিলাম যে এরশাদ সাহেবকে মেয়র পদে বসাতে এখন আন্দোলন করতে হবে কেন? আপনি আওয়ামী লীগের নির্বাচনের সময় নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যদি আপনি বৈধতা যদি না দিতে চান, আওয়ামী লীগ যে 3 বার ক্ষমতায় থেকেছে তারা নির্বাচন দিয়ে, এই যে জাতীয় নির্বাচনগুলো তারা দিয়েছে, স্থানীয় নির্বাচনগুলো তারা দিয়েছে, এই সমস্ত নির্বাচন আপনারা বাতিল করে দিচ্ছেন না কেন? তারা 15টা বছর কিভাবে ক্ষমতায় থাকলো? এই প্রশ্ন কি এড়িয়ে যেতে পারবেন? যদি তারা 15টা বছর যদি ক্ষমতায় থাকতে পারে, সেই 2013 সালের নির্বাচনটা অবৈধ ঘোষণা করে সাথে সাথে নির্বাচন দেওয়া উচিত আপনাদের। সাথে সাথে, অর্থাৎ 13 সাল থেকে এখন 25 সাল, সাথে সাথে নির্বাচন দেওয়া উচিত। তাহলে বুঝবো যে আওয়ামী লীগ সরকারের সময় যেই সমস্ত নির্বাচনগুলো হয়েছে, সেই অবৈধ নির্বাচনের জন্য এরশাদকে মেয়র পদে বসানো হচ্ছে না, এই যদি চিন্তা করে থাকেন। আর যদি মনে করেন যে না, এরশাদ তো আদালতের মাধ্যমে প্রমাণিত করেছে, এখানে তো তার নিজস্ব কোনো ভাষা না,
আদালতের মাধ্যমে প্রমাণিত করেছে সে নিজে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র। তাহলে আদালতের রায় এবং জনগণ চাচ্ছে তাকে মেয়র পদে বসানো হোক। এই দুইটা মিলিয়ে আর কোনো প্রশ্ন থাকে বলে আমার কাছে মনে হয় না। দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে, যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের মতামত আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন। দর্শক, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ মিতুল হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।